হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ নাজির। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ চাকরির পরীক্ষা হোক বা বোর্ড এক্সামস হোক, সব ধরনের পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো লেটস স্টার্ট দ্য ক্লাস উইদাউট মাচ অ্যাডু। ভয়েসের আজকে হচ্ছে এটা বেসিক ক্লাস। ভয়েস হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এবার আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে? when অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ কথাটার মানে হচ্ছে সক্রিয়, আর এই প্যাসিভ কথাটার মানে হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। এই অ্যাক্টিভেরই অপোজিট হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ মানে এই ভয়েসটার নাম অ্যাক্টিভ হলো কেন? কিছু জিনিস আছে যেটা অ্যাক্টিভ থাকে, যেটা হচ্ছে কোন জিনিসটা তাহলে এখানে অ্যাক্টিভ থাকে? এখানে থাকে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে। তাহলে সাবজেক্টটা যখন অ্যাক্টিভ থাকে, when the subject does the action of the verb, it is said to be in the active voice. And when the subject does not do the action, something is done to the subject, it is said to be in the passive voice. তার মানে হচ্ছে সাবজেক্টে যখন কাজটা করে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্টে যখন কাজটা করে না তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে একটা এক্সাম্পল দেখে নি। হি রাইটস আ লেটার। এই হি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, আর এই লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যে লেখার কাজটা, এই লেখার কাজটা কে করেছে? এই লেখার কাজটা এই হিটা এই সাবজেক্টটাই করেছে। সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ আছে, এই জন্য এই ভয়েসটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার পরের সেন্টেন্স দেখে নিচ্ছি। আ লেটার ইজ রিটেন বাই হিম। এই লেটার হচ্ছে সাবজেক্ট, ইজ রিটেন হচ্ছে ভার্ব, আর বাই হিম হচ্ছে অবজেক্ট। বাই প্রিপোজিশন আর হিম হচ্ছে বাই প্রিপোজিশনটা অবজেক্ট। তাহলে এখানেও ভাবটা একই আছে, রিটেন, শুধু ফর্মটা আলাদা আছে। তাহলে এইখানে যে লেখার কাজটা, এখানে লেখার কাজটা কিন্তু এই চিঠিটা করেনি, এই লেটারটা কিন্তু এই লেখার কাজ, কারণ লেটার লিখতেও পারবে না। তাহলে সাবজেক্টটা এখানে অ্যাক্টিভ নেই, সাবজেক্টের কাজটা করছে না। তাহলে এই ভয়েসটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চেনার আরো একটি সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে, প্যাসিভ ভয়েস চেনার সবচেয়ে সহজ উপায় ভি ভার্ব প্লাস V3। এই ভি ভার্ব প্লাস V3 হচ্ছে প্যাসিভ ভয়েস চেনার সবচেয়ে একদম সহজ উপায়, এবং এটা হচ্ছে বাধ্যতামূলক শর্ত। প্যাসিভ ভয়েস হতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতেই হবে। অনেকে বলে যে প্যাসিভ ভয়েসে বাই থাকে, বাই কিন্তু ম্যান্ডেটরি নাই, ম্যান্ডেটরি হচ্ছে এটা। কারণ অনেক প্যাসিভ ভয়েসে বাই নাও থাকতে পারে, কিন্তু এইটা থাকতেই হবে। তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভি ভার্ব প্লাস V3। তাহলে এই স্ট্রাকচারটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর যদি এই স্ট্রাকচারটা না থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভি ভার্ব আমাদের এবার জানতে হবে, তাহলে ভি ভার্ব কোনগুলো? ভি ভার্ব হচ্ছে 8টা আছে। এম, ইজ, আর, was, were, be, been, being। এই 8টা হচ্ছে ভি ভার্ব। এদের পরে যখন V3 থাকবে তখনই সেটা হচ্ছে প্যাসিভ হবে, যদি না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা থাকলে V3 থাকে, শুধুমাত্র V3 থাকলেও অ্যাক্টিভ প্যাসিভ হবে না, বা শুধুমাত্র ভি ভার্ব থাকলেও কিন্তু প্যাসিভ হবে না। দুটোই লাগবে, ভি ভার্ব প্লাস V3 দুটোই লাগবে, তাহলে প্যাসিভ হবে। শুধু ভি ভার্ব থাকলেও প্যাসিভ হবে না, বা শুধু V3 থাকলেও প্যাসিভ হবে না। তাহলে এইখানে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে ভি ভার্ব, ইজ ছিল ভি ভার্ব, ভি ভার্বের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে V3 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ। এবার এইখানে দেখো, এখানে কোনো ভি ভার্ব নেই এবং V3 ও নেই, তাহলে এটাকে আমরা প্যাসিভ বলতে পারবো না। আর প্যাসিভ যদি না হয় তাহলে অ্যাক্টিভ, বাকি তাহলে সেটা অ্যাক্টিভ। তাহলে এই হচ্ছে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস চেনার সবচেয়ে সহজ উপায়, ভি ভার্ব প্লাস V3। বাই দেখবে না তোমরা, বাই থাকতেও পারে নাও থাকতে পারে, বাই বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি নয়। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখে নিচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জেনারেল রুল, সাধারণ নিয়ম। এই নিয়মগুলো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এবং প্রত্যেক ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম থাকবে। প্রথম রুলটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসবে। যদি তোমাদের অবজেক্ট চিনতে অসুবিধা হয় তাহলে আমার একটি ভিডিও আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বলে একটি ভিডিও আছে, ওইখানে আমি অবজেক্ট বের করার সহজ উপায়টা বলেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। রুল নাম্বার 2, এটা হচ্ছে
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বি ভার্ব বসবে। এখানে অনেকে হয়তো বলে যে অক্সিলারি ভার্ব বসবে, আমি বলবো অক্সিলারি ভার্ব বললে একটু ভুল হবে, আমাদের এখানে বলা উচিত হচ্ছে বি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব হচ্ছে অনেকগুলো আছে, হ্যাভ হ্যাজ আছে, শ্যাল উইল আছে, আবার হচ্ছে ডু ভার্ব আছে, সবগুলো অক্সিলারি। বি ভার্বটা অক্সিলারির মধ্যে পড়ে, কিন্তু সব অক্সিলারি গুলো প্যাসিভ ভয়েসে বসে না। প্যাসিভ ভয়েসে যেটা বসে সেটা হচ্ছে বি ভার্ব। তাই এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বললে আমার মনে হয় একটু ভুল হবে। আচ্ছা, 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বসবে বা ভিত্তি বসবে। রুল নাম্বার 4 হচ্ছে বাই প্রিপোজিশনটি বসবে। রুল নাম্বার লাস্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে এই যে এই দুটো নিয়ম মানে হচ্ছে প্যাসিভ। একটু আগে আমি বললাম বি ভার্ব প্লাস ভি3 মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এই 5টা নিয়ম মনে রাখতে পারলে তোমরা সব প্যাসিভ ভয়েস তোমরা করতে পারবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে শুরু করছি একটা এক্সাম্পল দিয়ে। হি সিংস আ সং। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এই হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, আর এ সং হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম নিয়ম ছিল যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ সং অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম। এবার কি বসবে? এবার হচ্ছে বি ভার্ব বসবে। এই বি ভার্ব রোল নাম্বার 2। তো বি ভার্ব কোন বি ভার্বটা বসবে? বি ভার্ব তো অনেকগুলো আছে। বি ভার্ব তো আমরা জানি 8টা আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। তো এই 8টার মধ্যে কোনটা বসবে? তো টেন্স অনুযায়ী কিন্তু বি ভার্ব গুলো আলাদা আলাদা হয়। তাহলে কোন টেন্সের কোন বি ভার্বটা কি হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এবার এম হবে না ইজ হবে না আর হবে, কি করে বুঝবো? এম তো আই এর সঙ্গে হয়, ইজ হচ্ছে সিঙ্গুলার হলে ইজ হয়, আর প্লুরাল হলে আর হয়, আর যদি ইউ থাকে ইউ এর পরেও আর হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ সং সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা বি ভার্বটা হবে হচ্ছে ইজ। এবার কি বসবে? রুল নাম্বার 2 এর পরে রুল নাম্বার হচ্ছে 3, ভি3 বসবে। তো এই সিং এর ভি3 কি? সিং এর ভি3 হচ্ছে সাং, এস ইউ এন জি, সাং। রুল নাম্বার 4 এবার বাই বসাতে হবে, বাই বসালাম। এবার কি অবজেক্ট সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি না হয় তাহলে পরের এক্সাম্পলটি দেখো। চিলড্রেন এই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, সুইটস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করব, সুইটস। এবার কি করব? এটাও আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলাম? যদি টেন্স চিনতেও তোমাদের অসুবিধা হয় তাহলে টেন্সেরই একটি ভিডিও আমার দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। চিলড্রেন লাইক সুইটস, লাইকও হচ্ছে ভি1। তাহলে ভি1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভি ভার্ব একটু আগে আমরা বললাম এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে সুইটস এর পরে এবার কি বসাবো? এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো? আমরা দেখতে পাচ্ছি সুইটস হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে ইজ হয় না, প্লুরাল হলে হচ্ছে আর হয়, সুইটস আর। এবার কি বসবে? ভি3 বসবে। লাইক এর ভি3 হচ্ছে লাইকড, সুইটস আর লাইকড। এবার কি বসবে? এবার বাই প্রিপোজিশনটি বসবে। বাইরের পরে এবার কি হবে? অবজেক্টটি সাবজেক্ট হবে, চিলড্রেন। চিলড্রেন যেহেতু নাউন ছিল, নাউনের সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস সেম, সেই জন্য চেঞ্জ হলো না। কিন্তু চেঞ্জ হয়নি নয়, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। এখানে যে চিলড্রেন ছিল সেটা চিলড্রেন কিন্তু সাবজেক্ট ছিল, আর ওইখানে যে চিলড্রেন বসলো সেটা কিন্তু অবজেক্টিভ কেসে বসলো। কারণ দেখতে একই রকম মনে হচ্ছে এই জন্যই, কারণ নাউনের সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস হচ্ছে সেম। এবার আমরা দেখে নেব হচ্ছে কোন টেন্সের বি ভার্ব গুলো কি কি। আমাদের তো 12টা টেন্স আছে। এই 12টা টেন্স মনে রাখা খুবই কষ্টকর বিষয়। আমি বিষয়টাকে সহজ করার জন্য শুধুমাত্র 5টা এখানে তোমাদের লাইন, 5টা লাইন মনে রাখতে হবে। এই 5টা লাইন মনে রাখতে পারলেই তোমরা কিন্তু সব প্যাসিভ ভয়েস মানে বি ভার্ব কোন টেন্সে কোন বি ভার্ব বুঝবে এইটা বসাতে তোমাদের কোনো ভুল হবে না। কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা কি হবে? বিইং। কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে চিনবো? আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আইএনজি থাকে। তো আইএনজি থাকা মানে এখানে আইএনজি আছে, তার মানে এখানেও আইএনজি হলো, বিইং। তাহলে কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে বি ভার্বটা হচ্ছে বিইং। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স কটা আছে বলতো? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6টা আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সই হচ্ছে 6টা আছে। তাহলে এই বিইংটা দিয়ে 6টা টেন্সের প্যাসিভ ভয়েস হবে। এই বিইংটা দিয়েই শুধুমাত্র 6টা টেন্সের প্যাসিভ ভয়েস হবে। এবার পরে দেখে নিচ্ছি পরের ইয়েটা, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের বি ভার্বটা কি হবে? পারফেক্ট টেন্সের বি ভার্বটা হচ্ছে বিন। এবার পারফেক্ট টেন্স কটা আছে?
পারফেক্ট টেন্স হচ্ছে তিনটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তাহলে এটা দিয়ে হচ্ছে তিনটা হবে, তো 6 3 কিন্তু 9টা টেন্স আমাদের হয়ে গেল। এই বিইং আর বিন দিয়েই 9টা টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এবার তাহলে আর বাকি থাকলো তিনটা, কোন তিনটা বাকি থাকলো? একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা পাস্ট ইনডেফিনিট, একটা ফিউচার ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে এম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ ওয়ার, আর ফিউচার ইনডেফিনিট টেন্সের বিভাগ হচ্ছে বি। তাহলে এইটুকু মনে রাখতে পারলেই প্যাসিভ ভয়েসের বি বা কোন টেন্সে কোন বিভাগ বসবে এটা বলতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পলের মাধ্যমে আরো বিষয়টি ক্লিয়ার হবে। হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার। এই লেটার হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে লেটার। এবার কি করব? এবার 2 নাম্বার রুল ছিল হচ্ছে বিভাগ বসবে। তো বিভাগ বসাতে গেলে আমাকে টেন্স দেখতে হবে। এটা কোন টেন্স ছিল? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে এম ইজ আর। তাহলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, এই লেটারের সঙ্গে ইজ বসবে। এবার কি বসবে? এবার হচ্ছে ভি3 বসবে। তো রাইটের ভি3 কি? রাইট, রোট, রিটেন। এবার কি বসবে? বাই প্রিপোজিশনটি বসবে। তারপরে কি বসবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, সরি সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে হি আর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, হি ইজ রাইটিং আ লেটার। ওই সেন্টেন্সটাকে আমরা শুধু টেন্সটা চেঞ্জ করে দিয়েছি, মানে একটা সেন্টেন্স নিয়ে আমরা 12টা টেন্সের প্যাসিভ ভয়েস করব, ঠিক আছে? একটা সেন্টেন্স নিয়ে ওইটাকেই টেন্সটাকে চেঞ্জ করে প্রত্যেকটা 12টা টেন্সে আলাদা আলাদা ভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। হি ইজ রাইটিং আ লেটার। আবার একই রকম কেস, এই লেটার হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম। এবার কি বসাবো? এবার বলবি হচ্ছে বি ভার্ব। তো এবার বি ভার্বটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা হচ্ছে বিইং। তার মানে এখানকার যে বি ভার্বটা হবে সেটা বিইং হবে। এবার তার আগে আমরা দেখতে পাচ্ছি ইজ তো আছেই, তো সেই ইজটা বসে গেল। এইবার বসবে হচ্ছে বি ভার্বটা বিইং, ইজ বিইং। এবার কি হবে? ভি3 বসবে। তো ভি3 হচ্ছে রিটেন। তারপরে কি বসবে? বাই বসবে। বাই এর পরে হিম, হি এর অবজেক্ট ফর্ম হিম। নেক্সট সেন্টেন্স, হি হ্যাজ রিটেন আ লেটার। হি হ্যাজ রিটেন আ লেটার। এবার একরকম এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, এই লেটার। এবার কি বসবে? এবার বি ভার্ব বসবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি করে বুঝলাম? হ্যাজ আছে, হ্যাজ এর পরে ভি3, মানে হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ভি3 আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব হচ্ছে বিন। তার মানে এখানে বি ভার্বটা বি হবে, আর তার আগে তো হ্যাভ হ্যাজ তো থাকেই এখানে। তাহলে এই হ্যাভ হ্যাজটা থেকে যাবে, তারপরে বিন বসবে, তারপরে ভি3 বসবে। তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব হচ্ছে বিন। তাহলে এবার কি করব? এই লেটারের উপরে কি করব? এই লেটারের উপরে হচ্ছে বি ভার্বটা বসাবো। তার আগে হ্যাভ হ্যাজ ছিল, তো এই লেটারের সঙ্গে হ্যাজ বসে। এইবার বসবে হচ্ছে বি ভার্বটা বিন, তারপরে বসবে ভার্বের 3 নাম্বার ফর্ম রিটেন, তারপরে বসবে বাই, হি এর অবজেক্ট ফর্ম হিম। নেক্সট সেন্টেন্স, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার ফর 2 আওয়ার্স। এটা কোন টেন্স? আমরা আবার দেখতে পাচ্ছি এটা কন্টিনিউয়াস টেন্স। তো যেই কন্টিনিউয়াস হোক বি ভার্বটা বিইং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যেই কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা হচ্ছে বিইং। আচ্ছা তাহলে এই লেটার হলো, অবজেক্টটি সাবজেক্ট হলো। এবার কি বসাবো? এবার বি ভার্ব বসাবো। তো বি ভার্ব বসাতে গেলে তার আগে দেখো হ্যাজ বিন তো ছিলই এখানে, তো সেই হ্যাজ বিন বসে গেল। এই হ্যাজ বিন আমাদের তো আনতে হলো না, হ্যাজ বিন তো অলরেডি দেওয়া ছিল। এইবার বি ভার্বটা হচ্ছে বিইং বসলো। এইবার কি করব? এইবার ভি3 বসাবো হচ্ছে রিটেন। এইবার বসাবো কি? বাই। এবার হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এ লেটার হ্যাজ বিন বিইং রিটেন বাই হিম। সাধারণত এই টেন্সে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু যদি দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী করতে পারবো। পরের সেন্টেন্স, হি রোট আ লেটার। লেটার হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটি সাবজেক্ট হলো। পরের নিয়ম কি? বি ভার্ব বসবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভি2 আছে, ভি2 আছে মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ ব্যাক, এই লেটারের সঙ্গে ওয়াজ হয়। এবার কি বসাবো? ভি3 বসাবো, রাইট, রোট, রিটেন। ভি3 হচ্ছে রিটেন। এবার কি বসাবো? বাই বসাবো, বাই বসিয়ে সাবজেক্টটিকে অবজেক্ট করবো, বাই হিম। পরের সেন্টেন্স, হি ওয়াজ রাইটিং আ লেটার। আবার হচ্ছে লেটার, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এবার কি করবো? বি ভার্ব বসাবো। তো বি ভার্ব বসাতে গেলে তার আগে আমরা দেখতে পাচ্ছি একটা তো ওয়াজ ছিল, সেই ওয়াজটা বসে গেল। এইবার বসাবো বি ভার্বটা, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব হচ্ছে বিইং।
এবার কি বসাবো, ভিতরে বসাবো, ভিতরে হচ্ছে রিটেন, তারপরে কি করবো, বাই বসাবো, বাই বসিয়ে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আচ্ছা, পরের সেন্টেন্স হি হ্যাড রিটেন আ লেটার, হি হ্যাড রিটেন আ লেটার, এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি বললাম, হ্যাড প্লাস V3 আছে, তো যেই পারফেক্ট হোক, পারফেক্টের বিভাগটা হচ্ছে বিন হবে, তো তার আগে তো হ্যাড আছে, তাহলে আ লেটার, হ্যাড তো ছিলই, হ্যাড থেকে গেল, তারপরে বিভাগটা বসলো হচ্ছে বিন, হ্যাড বিন, এবার কি বসবে, V3 বসবে, রিটেন বাই হিম, আ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। নেক্সট, হি হ্যাড বিন রাইটিং আ লেটার ফর 2 আওয়ার্স। এই টেন্সটাও প্যাসিভ ভয়েস সাধারণত লক্ষ্য করা যায় না, তবে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। লেটার, আচ্ছা এখানকার অবজেক্ট কিন্তু ফর 2 আওয়ার্স নয়, তোমরা কিন্তু এটা মনে রাখো, শেষে থাকলে শুধু অবজেক্ট হয় না, অবজেক্ট বের করতে গেলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের পরে যেটা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। হি হ্যাড বিন রাইটিং মানে সে লিখছিল, কি লিখছিল, এ লেটার, তাহলে যেটা উত্তর পেলাম সেটাই কিন্তু অবজেক্ট, শুধুমাত্র শেষে থাকলে অবজেক্ট হয় না। লেটার, এবার কি করব, কন্টিনিউয়াস টেন্সের বিভাগ হচ্ছে বিং, তো তার আগে হ্যাড বিন ছিল, হ্যাড বিন থেকে গেল, হ্যাড বিন, এইবার বলবে বিভাগটা হচ্ছে বিং, ভার্ব থার্ড ফর্ম রিটেন বাই হিম, a letter had been being written by him. Next, he will write a letter, এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, shall will এর উপরে V1 থাকে মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের বিভাগটা হচ্ছে বি হবে। লেটার, উইল তো ছিলই, থেকে গেল, এইবার বসলো বিভাগটা হচ্ছে বি, এবার ভিতরে বসবে রিটেন, এবার বসবে বাই, বাই এর পরে সাবজেক্টটাকে অবজেক্ট করব হিম। নেক্সট, হি উইল বি রাইটিং আ লেটার, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের যেই কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্সের বিভাগটা হচ্ছে বিইং বসবে, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। লেটার উইল বি তো ছিলই, এবার কি বসবে, এইবার বসবে বিভাগটা হচ্ছে বিইং, উইল বি বিইং রিটেন by him, a letter will be being written by him. Next, he will have written a letter, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আছে, যেই পারফেক্ট হোক বিভাগটা হচ্ছে বিন হবে, তাহলে a letter will have তো ছিলই, will have বসে গেল, will have, এইবার বিভাগটা বসে বিন, এইবার ভিতরে বসবে হচ্ছে রিটেন, তারপর হচ্ছে বাই হিম। নেক্সট, আজকের লাস্ট সেন্টেন্স, হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার, আ লেটার উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ছিলই, বসে গেল, এইবার বসবে বিভাগটা হচ্ছে বিং, written by him for 2 hours. তাহলে আচ্ছা এখানে একটু ছাড়া গেছে, 8 নাম্বার এক্সাম্পলে বাই হিম ফর 2 আওয়ার্সটা ছিল ফর 2 আওয়ার্স। তাহলে এই কি হলো, এই লেটার উইল হ্যাভ বিন বিইং রিটেন বাই হিম ফর 2 আওয়ার্স, এই ফর 2 আওয়ার্সটাকে আমরা V3 এর পরেও বসাতে পারি। আশা করছি ভয়েস চেঞ্জ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। This brings me to the end of this lesson. If you find the video helpful, please like it and share it among your friends, and do subscribe my channel if you haven't done it yet. If you have any suggestion or any kind of query, please put it in the comment box. I will see you soon with a new topic. Till then, bye bye and take care.